নমস্কার বন্ধুরা, আজ আমি সজনে ডাঁটা, আলু, বেগুন আর কচুরমুখী দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটা, আলু, কচুরমুখী দিয়ে এবার ভেজে নেব। অল্প করে নুন আর হলুদ দিয়ে এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভাজা হতে থাকলো। ভাজা হতে হতে এদিকে এবার এই তরকারিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেগুনটা। এই বেগুনটাকে আগে দিইনি এই কারণেই যে আগে দিলে গলে যাবে, আর পরে দিলাম। দিয়ে বেগুনটাকে আরেকটু ভাজা করে নিয়ে, ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সব কিছু কষিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে কষানো হয়ে গেলে, এরকমভাবে কষানো হয়ে গেলে আস্তে আস্তে বন্ধুরা আজ আমি সবটাই গুঁড়ো মশলা দিয়ে করেছি, কিছুটাই বাটিনি। কেননা আজ বাটা সম্ভব হয়ে পারেনি, শরীরটা খুবই খারাপ, আর সেই জন্য আমি এরকমভাবেই তরকারিটা তৈরি করছি। এবার তরকারিটা মশলাটা ভালো করে ভেজে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলে এবার ঢাকনাটাও চাপা দিয়ে দেবো। এরকমভাবে ঢাকনাটা চাপা দিয়ে মিনিট 10 ফুটতে থাকলো। কাঁচা লঙ্কা দিয়ে ফুটতে থাকলো। এবার ফোটার পরে এবার আস্তে আস্তে আবার 10 মিনিট বাদে আমি ঢাকনাটাকেও খুলে নেব। খোলা হয়ে গেলে আমি দেখছি যে তরকারিটা কেমন কী হলো। দেখুন কী সুন্দর টকবক করে ফুটছে। এবার আর তার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আরও 5-7 মিনিট ফুটলো। ফোটার পরে তরকারিটা যখন হয়ে গেল, নামানোর আগে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তরকারিটা দুপুরে খেলাম, খেতে যে কী অসাধারণ হয়েছে বন্ধুরা। এরকম আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।